বর্ণনা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত স্ত্রীদেরকে নিয়ে আমরা যখন এক জায়গায় বসে আছি, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, মানে বসে আছেন না, উনি আসতেছেন। আমরা সকলে এক জায়গায় বসে আছি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুবারকবাদ জানালেন। মেয়ে আসতেছে, আব্বা দেখে খুশি হয়েছে, বাবা দেখে খুশি হয়েছে। অনেকদিন দেখবেন আমাদের যাদের মেয়ে বিয়ে আছে, আমার একটা মেয়ে, এমনি করে যত মেয়ের বাবা আছে, মেয়ে যখন বাড়ি থেকে আসে, তাছাড়া মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে দেখেন বাপের বাড়ি যখন আসে, দেখবেন বাপের মুখটা খুব খুশি হয়, মেয়েকে দেখে খুব আনন্দিত হয়, না আমার মেয়েটা এসেছে। কথা ঠিক কিনা? ঠিক যেটা বলেন না, ঠিক কিনা? দেখবেন তারপরে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। খুশি হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কানের কাছে একটা কথা বললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, রাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানের কাছে নিয়ে একটা কথা বললেন। কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুপিয়ে কাঁদতেছে। অনেক সময় মেয়েরা কাঁদে, বাবা না সহ্য করতে পেরে বাড়ি থেকে চলে যায়, না মেয়েকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদে কিনা? মেয়ে অনেক সময় কাঁদে না? আদরের মেয়ে যখন ফুপিয়ে কাঁদে তখন বাবা খুব কষ্ট পায়, কারণ মেয়েদের প্রতি বাবার একটু দরদ বেশি। কথা বলে ঠিক কিনা? অনেক সময় মনে করে আমরা ছেলে হলে অনেকের হুজুর কি হইতে ছেলে, কিন্তু যদি বলে মেয়ে হয় ফোন দেয় না। এই কত নসিহত আমার কাছে আসে, যদি ফোন ছেলে হয়েছে হুজুর আজান কখন দেবে, যদি সিজার হয় হুজুর এখন তো হসপিটালের ভিতরে আছে, এখন আজান কি বাইরে দাঁড়াই দেবো না বাইর হওয়ার ঘরে দেবো, কিন্তু মেয়ে হলে কোনোদিন খোঁজ নেয় না, আজান কোন জায়গায় দাঁড়াই দিতে হবে খোঁজ নেয় না। তার এই আকর্ষিত কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে বললেন, ফুপিয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ইমাম বুখারী লিখতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা ফাতেমার কান্না কিদি যখন চোখের পানি চোখ থেকে বাহির হওয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা তুমি কেন কাঁদো? তোমার কান্না আমি সহ্য করতে পারি না। বাবা বলতেছেন, কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমার ডান মারে এসো, কানে যেন কি বললেন। হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি পেয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমতী মহিলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, মা শোনো, তোমার আব্বু তোমাকে কি বলেছে বলো, আমার সাথে একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেছে এটা বলবো না, এটা বাবা মেয়ের পার্সোনাল কথা, কাউকে বলা যাবে না। হাদিসের ভিতরে বর্ণনা করে ইমাম বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, রাসূল যখন মারা গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর বেশ 2 মাস পরে অথবা কয়েক মাস পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করতেছেন, ও মা ফাতিমা বলো কি কথা রাসূল সেই দিন তোমার সাথে বলেছিল? প্রথম তুমি কেঁদেছিলে, পরে হেসে দিয়েছিলে, একটু বলো সেই কথা আমাকে যেন এলো মনে করা। কি কথা বলেছিল? তুমি প্রথম হেসে দিয়েছিলে, পরে আবার কেঁদে দিয়েছিলে, সেই কথা এখনো মনে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, মা কি কথা? পিতা মারা গেছেন, এখন বলতে কোনো কথা নাই। প্রথম আমাকে আমার আব্বাজান বিশ্ব নবী, গোটা জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমাকে ডাকলেন। ডাকার পর কানে কানে বললেন, মাগো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছরে আমার কাছে কোরআনুল কারীম একবার করে শোনায়। এই বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে কোরআনুল কারীম 2 বার শুনিয়েছে। আমার মনে হয় আমি আর বাঁচব না। এই জন্য প্রথমে ফুপিয়ে কেঁদেছিলাম। এখন দেখবেন
বাবা যদি অসুস্থ হয় মেয়ে অনেক সময় ছুটে এসে কাঁদে, বাবার বুক ধরে কাঁদে। জনম দুঃখিনী বাবা যাদের নাই তারা কাঁদে, মেয়েরা অনেক সময় ফুপি ফুপি কাঁদে। যাদের বাবা নাই এরকম কাঁদতেছিলাম এই সংবাদ শুনি আমি ফাতেমার কলিজা ফেটে গিয়েছে, এই জন্য কান্নাকাটি করতেছিলাম আমার বাবা চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটা আমার কাছে বলেছে কথাটা হলো মা ফাতেমা তুমি আমার কাছে এসো। মা কাছে দেখলেন, বুকে জড়িয়ে ধরলেন, মা গো মা জান্নাতের সর্দারানী তুমি হবা, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। যত নারী আছে সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার পর আমি হেসে দিয়েছিলাম, আর টেনশন করিনি। আর বলেছেন সর্বপ্রথম আমার পরিবারের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম